নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজ শুনে নেওয়া যাক শিব পার্বতীর অমর প্রেমের কাহিনী। হিন্দু ধর্মে শিব ও পার্বতীর প্রেমগাথা হল এক চিরন্তন আধ্যাত্মিক গল্প। তাদের সম্পর্ক শুধুমাত্র স্বামী স্ত্রীর ভালোবাসা নয়, বরং এটি আমাদের জীবনে ভারসাম্য, ত্যাগ এবং নিঃস্বার্থ প্রেমের শিক্ষা দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে দেবাদিদেব শিব এবং দেবী পার্বতী একত্রিত হলেন, তাদের প্রেমের পথ কতটা কঠিন ছিল এবং কিভাবে এই কাহিনী আজও আমাদের মনকে গভীরভাবে স্পর্শ করে। দেবী পার্বতী ছিলেন হিমালয়ের রাজা হিমালয়ের কন্যা এবং মা মেনকার সন্তান। ছোটবেলা থেকেই পার্বতী ছিলেন অসাধারণ সৌন্দর্যের অধিকারী এবং গভীর আধ্যাত্মিক মননের প্রতীক। হিমালয়ের পবিত্রতায় তিনি বড় হন, কিন্তু তার মনে সবসময় ছিল এক আধ্যাত্মিক আকর্ষণ। কিছু পুরাণ মতে পার্বতী ছিলেন দেবী সতীর পুনর্জন্ম। সতী, যিনি আগের জন্মে শিবের স্ত্রী ছিলেন, তার আত্মত্যাগের কারণে শিব দুঃখে ডুবে তপস্যায় মগ্ন ছিলেন। সেই পুনর্জন্মের সূত্র ধরেই পার্বতীর জন্ম। পার্বতী ছোটবেলা থেকেই শুনতেন শিবের অসাধারণ ক্ষমতা, তার ত্যাগ এবং আধ্যাত্মিক গুণাবলীর কথা। ধীরে ধীরে তার মনে শিবের প্রতি গভীর ভালোবাসা জন্ম নেয়। কিন্তু সেই সময় শিব ছিলেন ধ্যানমগ্ন, জগতের মোহমায়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। পার্বতী শিবকে বিয়ে করার সংকল্প করেন, কিন্তু এই পথ ছিল সহজ নয়। তার জন্য তাকে অগণিত কঠিন তপস্যার মধ্য দিয়ে যেতে হয়েছিল। পার্বতী সিদ্ধান্ত নেন, শিবের মন জয় করতে হলে তাকে নিজেকে শুদ্ধ করতে হবে এবং কঠোর তপস্যা করতে হবে। তিনি খাবার ছেড়ে দেন এবং শুধুমাত্র বাজু গ্রহণ করে তপস্যা শুরু করেন। বরফের মধ্যে বসে ধ্যান করেন, দিনের পর দিন শিবের নাম জপ করেন। দেবতারা এবং ঋষিরা তার এই ত্যাগ দেখে অবাক হয়ে যান। শিব প্রথমে তার প্রেমকে অগ্রাহ্য করেছিলেন, কিন্তু পার্বতীর তপস্যার শক্তি এবং নিষ্ঠা দেখে তিনি তার প্রেম গ্রহণ করতে বাধ্য হন। শিব পার্বতীর প্রেম সত্য কিনা তা পরীক্ষা করার জন্য ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করেন। তিনি পার্বতীকে বলেন, তুমি কেন শিবকে বিয়ে করতে চাও? তিনি তো ভিক্ষুকের মতো, অশোভন চেহারার এবং জগতের সবকিছু থেকে বিচ্ছিন্ন। পার্বতী দৃঢ়তার সঙ্গে উত্তর দেন, শিবের বাহ্যিক চেহারা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি তার অন্তরের আধ্যাত্মিক শক্তিকে ভালোবাসি। শিব তখন তার আসল রূপ প্রকাশ করেন এবং পার্বতীর প্রতি তার ভালোবাসা স্বীকার করেন। শিব পার্বতীর বিয়ে, দেবলোকে আনন্দ। শিব ও পার্বতীর বিয়ে ছিল দেবতাদের এক মহোৎসব। এটি জগতের শক্তি এবং শুদ্ধতার মিলন। পুরাণে বলা হয়, এই বিয়ের সময় সমস্ত দেবতা, ঋষি এবং জগতের প্রাণী উপস্থিত ছিলেন। এই বিয়ে শুধু প্রেমের নয়, বরং শক্তি এবং শিবের মিলনের প্রতীক। শিবের নির্লিপ্ত তপস্যা এবং পার্বতীর মাতৃত্ব শক্তি একত্র হয়ে সৃষ্টি করেছিল পৃথিবীর ভারসাম্য। শিব পার্বতীর প্রেম আমাদের অনেক কিছু শেখায়। ত্যাগ এবং ধৈর্য। পার্বতীর ত্যাগ এবং শিবের ধৈর্য আমাদের শেখায় জীবনে বড় কিছু পেতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। ভালোবাসার শক্তি। সত্যিকারের ভালোবাসা সমস্ত বাধা অতিক্রম করতে পারে। ভেদাভেদহীন সম্পর্ক। শিব ছিলেন নির্লিপ্ত যোগী এবং পার্বতী ছিলেন রাজকন্যা। তবুও তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। অর্ধনারীশ্বর। শিব এবং পার্বতীর মিলনকে প্রতীকীভাবে বোঝাতে অর্ধনারীশ্বর রূপের সৃষ্টি। এটি পুরুষ ও নারীর শক্তির একত্রিত রূপ। শিব এবং পার্বতীর প্রেম কেবল দেবতাদের গল্প নয়, এটি আমাদের জীবনের এক গভীর শিক্ষা। এটি আমাদের দেখায়, ভালোবাসা কেবল অনুভূতি নয়, এটি এক দৃঢ় সংকল্প, ত্যাগ এবং ধৈর্যের মিশ্রণ। আপনারা যদি শিব ও পার্বতীর এই কাহিনী থেকে অনুপ্রাণিত হন, তাহলে আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন, এই গল্পের যে অংশটি আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে সেই পার্টটি। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।